যেদিন থেকে আমরা কোরআন এবং হাদিস মোবাইল থেকে নেওয়া শুরু করে দিয়েছি, সেদিন থেকেই এই জাতির কপালে দুর্ভোগ তৈরি হয়েছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আগেকার দিনে ওস্তাদ বসে থাকতো, ছাত্র সামনে মাথা নত করে দিয়ে শিক্ষা অর্জন করত। শিক্ষককে দেখলে সম্মানের সহিত ছাত্র মাথা নিচু করে চলতো। কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে, শিক্ষককে কেউ আর শ্রদ্ধা, জোরে বলেন, করতেছে? শিক্ষককে আর কেউ শ্রদ্ধা করতেছে না, সম্মানের চোখে দেখতেছে না। এজন্য আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে কিসের মাধ্যমে? আলেম উঠানোর মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে করে আল্লাহ ওয়ালারা বিদায় নিয়ে চলে যাবে। যত দিন যাবে তত কিয়ামত নিকটবর্তী হবে। যত দিন যাবে তত মানুষ খারাপের দিকে ধাবিত হবে। যত দিন যাবে মানুষ আর ভালো থাকবে না। ভালো মানুষের সন্ধান মিলতে গেলে লম্বা সময় সফর করে এই মাহফিলে আসা লাগতো। ভালো মানুষ যেখানে সেখানে পাওয়াও যাবে না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, দিন যত যাবে পয়গম্বর আমার ডাক দে বলে, উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান করে দিচ্ছি, জানায়া দিচ্ছি। কেমন এলান করে দিলেন আমার নবী? এলানটা হলো, আল্লাহর নবী বলেন, এমন এক জামানা আসবে যে জামানায় হাতের মধ্যে অঙ্গার অর্থাৎ জ্বলন্ত কয়লা নিয়ে থাকা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে থাকা কঠিন। কথা জোরে বলেন, ঠিক কি না? মনে হচ্ছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনের যেন ভবিষ্যৎবাণী করে গিয়েছে। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, উম্মতরা শোনো, এ সাহাবীরা শোনো, আমি এমন এক জামানা তোমাদের সামনে উপস্থিত হবে, যেই জামানায় মানুষ পোশাক পরবে কিন্তু থাকবে উলঙ্গ। পোশাক পরবে কিন্তু থাকবে উলঙ্গ। এটা আবার আজীব কথা। পোশাক পরে কেউ আবার উলঙ্গ থাকে? এটা হাদিসের মধ্যে, ইবারতের হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা আছে যে কাপড় পরে কেন পোশাক উলঙ্গের কথা আল্লাহ রাসূল বললেন। কাপড় পরে মানুষ লজ্জাস্থান আবৃত করার জন্য। কথা জোরে বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? কাপড় পরিধান করি কিসের জন্য? লজ্জার জন্য না ভাই। কিন্তু যদি আপনি কাপড় পরিধান করে আপনার লজ্জাস্থান ঢাকতে না পারেন, ওই কাপড়ের কোনো মানে হয় না। কথা জোরে বলেন, ঠিক কি না? আজকে সমাজের মধ্যে আপনারা শহর অঞ্চলে বাস করেন ভাই, গ্রামগঞ্জে, এই যে গ্রামগঞ্জ শহর অঞ্চলে খেয়াল করে দেখবেন, যত দিন যাচ্ছে মানুষ যত আলট্রা মডার্ন, যত আধুনিক হচ্ছে, মানুষের পোশাক আশাক এমনভাবে তৈরি করতেছে, পোশাক পরতেছে কিন্তু উলঙ্গ হয়ে থাকতেছে। কথা বলেন, ঠিক কি না? পোশাক পরে পুরা শারীরিক অঙ্গ সব কিছু বোঝা যাচ্ছে। জোরে একবার বলেন না আউযুবিল্লাহ। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখানোর নাম ঈমান না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবীকে ডাক দে বলে, পয়গম্বর মানুষকে আপনি বলে দেন, মানুষ অন্তত পক্ষে যাতে সতর ঢেকে তারা সাবধানে চলাচল করে। প্রত্যেকটা মানুষকে সতর ঢেকে চলা মানুষের জন্য ফরজ। এই যে আমরা পোশাক আবৃত করে খোলামেলা হয়ে যখন চলাচল করি, আমাদের এই সমাজটা পুরোটাই একটা চেঞ্জ, এক ডিফিকাল্ট চেঞ্জ হয়ে গেছে। সমাজটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। পোশাক পরিধান করেও এখন উলঙ্গ হয়ে থাকতেছি। দিন যত যাচ্ছে মানুষ পাপের দিকে ধাবিত হচ্ছে। মানুষ যত এখন যত পাপটা যত সহজ, আগে তত সহজ ছিল না। ও ভাই, মোবাইলের মধ্যে ল্যাপের তলে যুবক যখন মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে, ভালো কাজ না খারাপ? কথা বলেন। আগেকার দিনে এত অ্যাভেলেবেল মোবাইলও ছিল না। মানুষ একটা ছায়াছবি দেখতে গেলে অন্তত মডার্নে যাওয়া লাগতো। যাইতে গিয়ে কোনো মুরব্বীর সাথে দেখা হলে ফিরে চলে আসতো, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আজকে মডার্ন সিনেমার মধ্যে যাওয়ার দরকার হয় না। কিংবা পাশে বিজিবি ক্যাম্পে 2টা সিনেমা হল চালু থাকতো। এখনকার দিনে মোবাইল হাতের মধ্যে আসার কারণে ওই জায়গাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় পাপের দরজাগুলি
খোলা হয়ে যাচ্ছে, ছোট ছোট পাপের দরজাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই যে ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস সামনে আসে না নাই? কথা বলেন না কেন? ও ভাই, অবৈধ সম্পর্কে যারা ভালোবাসা বলে, এদের মতো বেহায়া পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কি? 365 দিন, 364 দিন ওরা নোংরামি করে, নষ্টামি করে, ভষ্টামি করে, আর 14ই ফেব্রুয়ারিতে এসে তারা ভালোবাসার রূপ দেখায়। আমি বলি এরা পাকা শয়তান। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, 14ই ফেব্রুয়ারি যে সামনে আসতেছে, বিশাল আকারের এই গোটা বাংলাদেশের মধ্যে একটা আলাদা চিত্র তৈরি হয়ে যাবে। পুরো পাপ আর পাপের সাগরে যেমন যুবক যুবতী এখন হাবুডুবু খাচ্ছে, মিথ্যা প্রেমের ভালোবাসা দিয়ে নষ্টামি, নগ্নতা, জেনা ছড়াচ্ছে আর নাম দিচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিন্তু এটা ভালো একটা জিনিস, ভালো একটা জিনিসের নাম, কিন্তু ভালোবাসা নগ্নতাকে ভালোবাসায় রূপ দেওয়া হচ্ছে। এটা সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তো সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর দরবারে আমরা কিভাবে ক্ষমা পেতে পারি? এত পাপ আর পাপের পরিধি যে সমাজের মধ্যে চালু থাকবে, সেই সমাজের মধ্যে আপনি আমি কিভাবে ভালো থাকতে পারি, এজন্য অল্প সময় মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এই সমাজটা এত পরিমাণে জাহিলিয়াতে ভরে গেছে, আপনি ইচ্ছা করলেও ভাই 100% পিওরিটি ঈমান নিয়ে থাকতে পারবেন? কথা জোরে বলেন ঠিক না? কারণ আপনি ইচ্ছা করলেই আপনার লেনদেন সুদি কারবারে চলে যাচ্ছে, ইচ্ছা করেন আর না করেন। ব্যাংক অ্যাকাউন্ট করলে ভাই, মানুষকে সেদিন আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেছি, যাই বলতে যে হুজুর সুদে করবেন না এমনি করবেন। তা আমি বলতে যে সুদ কি আর এমনি কি? আপনি একটা আছে, যদি এমনি করেন তাহলে মাসে কিন্তু আপনার একটা ভ্যাট ট্যাক্স কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে, ঠিক না? আর যদি লভ্যাংশে করেন তাহলে একটা বেনিফিট, আপনি প্রফিট আপনার টাকা থেকে, মূলধন থেকে পাবেন। দেখেন, কেউ কি চাইবে ভাই যে আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নেক? বলেন না, কেউ কি ইচ্ছাকৃত চাইবে? বরঞ্চ মানুষ চাইবে যে আমার টাকাটা বাড়ুক। কথা বলেন ঠিক কিনা? টাকা যদি বাচ্চা ফুটাইতে পারতো তো অনেক বাচ্চা ফুটাইতো বাঙালি। কথা বলেন ঠিক না বেটি? তো আপনি ইচ্ছা করলে 100% পিওরিটি ঈমান নিয়ে থাকতে পারতেছেন না। তবে এই জাহিলিয়াতের যুগে কেমনে ভালো থাকা যায়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে আপনাকে আমাকে নিয়ে বারবার চিন্তা ফিকির করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতের জামানা থাকবে অত্যন্ত খারাপ, ভয়ানক। তো আমার উম্মতদেরকে আল্লাহ তোমাকে মাফ করে দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা নিচে বসে আছেন, আমরা যারা স্টেজে বসে আছি, জিজ্ঞাসা করতে চাই, আমাদের পাপ গুনাহ আছে না নাই? জোরে জোরে বলেন। যারা স্বীকার করলেন না, মনে হয় গুনাহ নাই। জোরে বলেন, আছে না নাই? কম আর বেশি। কেউ কম গুনাহ করে, কেউ বেশি। কিন্তু ভাই 100% কেউ যদি বলে যে আমি কোনো গুনাহ করি না, আমি লিখে দিব ও পাকা শয়তান। গুনাহ আপনার হবে অল্প অথবা বেশি, কম আর বেশি গুনাহ থাকবে। পর্দানিশি মা বোন সহ যারা আছি, সবাই আমরা গুনাহ যুক্ত, গুনাহর মধ্যেই পড়ে আছি। তো এই গুনাহটা কিভাবে মাফ পাওয়া যায়, এজন্য কোরআন থেকে, হাদিস থেকে মুখতাসার কিছু কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে না? যত গুনাহ করেন না কেন, বিশ্বনবী বলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পুরোটাই যদি গুনাহ দিয়ে ভর্তি করে দাও বান্দা, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের ভিতর হাদিস এসেছে, আমরা যখন কোনো একটা পাপ কাজ করি, পাপ কাজ করার সাথে সাথে ফেরেশতারা ওই পাপ কাজটা লেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চাই। কিন্তু একটা নেকি যখন আমরা অর্জন করার জন্য শুধুমাত্র নিয়ত করি, দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। শুধুমাত্র নিয়ত করেছি মাহফিলের মধ্যে, 1 তারিখে মাহফিলের মধ্যে যাব, পয়গম্বর আমার ডাক দিয়ে বলে উম্মতের আমল নামায় আল্লাহ একটা সওয়াব দান করে দেয়। বান্দা যখন মাহফিলের দিকে আগাইতে থাকে, বান্দা যখন মাহফিলের দিকে পাটা বাড়া দেয়,
পয়গম্বর ডাক দে বলে বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সগীরা গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে মাফ করে দেই। বান্দা যখন মাহফিল পর্যন্ত চলে গিয়ে লম্বা সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে বয়ান শোনার পরে বান্দা যখন তওবা করে ফিরে আসে, বান্দার আমল নামায় যত গুনাহ ছিল আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দে বলে কোন আমার ঈমানদার আমার উম্মতেরা যখন কোন গুনাহ করে সাথে সাথে ফেরেশতারা আল্লাহরে ডাক দে কয় আল্লাহ ও রব্বুল আলামিন বান্দা তো গুনাহ করেছে, বান্দার গুনাহটা কি লিখবো? আল্লাহ বলে না না না, গুনাহটা এখনো লেখার দরকার নাই, বান্দার জন্য একটু ইন্তজার করো। জোহরের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর দরবারে ফেরেশতা ডাক দে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না, গুনাহ কি লিখবো? বলে না না না, গুনাহ লেখার দরকার নাই, সামনে আরো ইন্তজার করতে থাকো। আসরের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। এশারের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। বান্দা যখন ঘুমায় পড়ল, ফেরেশতারা আল্লাহকে ডাক দে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না, বান্দা তো ঘুমায়া পড়লো। আল্লাহ তাআলা বড় আফসোস করে ডাক দে বলে আমি বান্দার নরম ঠোঁটের দিকে চাইছিলাম, এ বান্দা শুধু আল্লাহ কয়া ডাক দিবি, আমি আল্লাহরে যদি আমি আল্লাহর কাছে তুই বলতি আল্লাহ গুনাহ হয়েছে, অপরাধ করেছি, মাফ করে দাও, তোর গুনাহ আমি আল্লাহ লিখতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কত নাফরমান, কত বেঈমান আল্লাহর দেওয়া নেয়ামত ভক্ষণ করে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দিকে চায় থাকে, বান্দা মাফ চাইবে তো আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু না না না, তাও বান্দা বারবার করে তওবার জন্য বারবার করে আল্লাহ নরম ঠোঁটের দিকে চায় থাকে, বান্দা ডাক দেয় কিনা। তারপরেও নাফরমান বান্দা আমরা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিই না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার পরে খেয়ালই করি না গুনাহ করেছি। এ মুসলমান পদ্মা নিশি মা বোনেরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতের জিন্দেগিতে অনেক গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে বান্দা যদি ক্ষমা চাই আমি আল্লাহ বান্দার গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিম ৮ নম্বর আয়াত লিখে নিয়ে যাবেন, কোট করে নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। হুজুর গাজা করি গল্প বললেন, বলি না না না, আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত যখন দান করে, শানে নজুল তাফসীর ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে কোট করে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশনের ভিতরে রেখেছে। আল্লাহর নবীকে আল্লাহ ভাবাচ্ছেন, পয়গম্বর আমার ভাবনা করতেছিল আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার চোখের সামনে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী কান্না করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতরা আমার চোখের সামনে জাহান্নামের দিকে যদি নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা, গুনার কিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন। উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে নিয়ে আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সব সময় উম্মতকে নিয়ে ভাবতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল চিন্তা করতেছে, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ না থাকতো, আমার উম্মত যদি সবাই জান্নাতি হইতো, কতই না ভালো হতো। জোরে বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে
তার শানে কেউ কুতুষা রটালে বলো কি তা প্রাণে সয় ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলি যায়। মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বে ঠিক? বিশ্ব নবী আমার সকাল থেকে টেনশন করতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামী হয় এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি, গুনার খাতাগুলি, গুনার কিতাবগুলি আমার হাতে আপনি দান করবেন। বিশ্বনবী টেনশন করতেছেন। ফজরের নামাজ আদায় করলেন। শানে নজুল থেকে কথা বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবা একরামের দিকে মুখ ফিরে তাকালেন। সাথে সাথে সাহাবা একরামের মাঝ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ছাপ দেখা যায়। ওগো পয়গম্বর, আপনার চেহারার দিকে কেমন জানি একটা টেনশন ভাব দেখা যায়। ওগো নবীজি, আপনার দুঃখের কষ্টটা যদি, আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করতেন, মনটা আপনার হালকা হয়ে যেত, কতই না ভালো লাগতো আমাদের। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে এই মুহূর্তে আমার কথাগুলি, দুঃখের কথাগুলি শেয়ার করতে পারবো না। আমার টেনশনটা হচ্ছে আমার উম্মতকে নিয়ে। মনে মনে চিন্তা করে বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সলিউশন না দান করবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান অনেক সময় অন্তরের কথা, মনের দুঃখগুলি বন্ধুরে বলতে পারলে মনটা অনেকটা হালকা লাগে। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, আল্লাহর নবী সাহাবীরা বিশ্ব নবী যখন বললেন আল্লাহ যতক্ষণ সলিউশন দান না করবে ততক্ষণ পর্যন্ত বলবেন না। সাহাবা একরাম চলে গেলেন। বিশ্ব নবী সারা দিন টেনশন করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে তুমি যদি আমার চোখের সামনে জাহান্নামে নিয়ে যাও, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহর নবী এই টেনশন করতে করতে রাত্রিবেলা যখন ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে স্বপ্নের ভিতরে হযরতে জিবরাইল আমিন এসে সালাম দান করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আজকে যে ওহী আপনারে দান করা হবে এই ওহী আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো না। আজকের ওহীর বার্তা বাহক আমি জিবরাইল না, আমি স্কিপ হয়ে যাব। এখন সরাসরি কথা বলবেন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। জোরে বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দান করলেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহ তো সালাম দেওয়ার দরকার ছিল না, কিন্তু আল্লাহ বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দান করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। অনেকের মধ্যে প্রশ্ন খেলতে পারে, হুজুর স্বপ্নের ভিতরে এটা আবার কেমন গাঁজাখুরি গল্প বলতেছেন? একটা জিনিস মনে রাখবেন, আজকে বাড়িতে যায় একটু গুগলের মধ্যে একটু সার্চ দিয়ে দেখবেন ওহী নাজিলের পদ্ধতি কয়টা। 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে কয় পদ্ধতিতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন 7টি পদ্ধতিতে নাজিল করেছে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? কিছু না শিখলেও এটা শিখে যাবেন। জোরে বলেন কয়টি? কোরআন নাজিল হয়েছে 7 পদ্ধতিতে। এইরকম ছোটখাটো বিষয়গুলি, নরমাল বিষয়গুলি আমরা কিন্তু অনেকেই কোরআনের মৌলিক বিষয়গুলি জানি না। অনেকেই যদি জিজ্ঞাসা করি, ভাই বলেন দেখি গোসলের ফরজ কয়টা? কথা বলেন। অনেকে বলছে 4টা বলে ফেলেছে ভাই, ঠিক না? গোসলের ফরজ কয়টা? অনেকে 2টা কইল গো। কয়টা? দেখেন এতেই মুসাব্বা লাগে যাচ্ছে। অনেকেই গোসলের ফরজ জানে না, আছে না নাই? জানে না অনেকেই। ভাই শরম দিচ্ছি না, বোঝানোর জন্য বলতেছি। ভাই আমাদের সমাজের যুবকরা এখন মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত, আজকে কোরআন এবং হাদিসের নরমাল জ্ঞানগুলি জানে না। মুরব্বীরা যদি জিজ্ঞাসা করি, মুরব্বী তুমি কি কোরআন পড়তে পারো? কয় বাপু ওইটাই পারি না। কথা কয় না, কয় ওইটাই পারি না। তো পারেন কি? কয় কি পারি ওইটাই জানি না, ঠিক না? কোরআন পড়তে পারে না। মুরব্বির দাড়ি পেকে গেছে, কোরআন পড়তে পারে না।
এই যে সামনে রমজান মাস আসতেছে ভাই, কোরআন পড়তে পারেন আর না পারেন অন্তত 3 থেকে 4টা সূরা অন্তত পক্ষে ইমাম সাহেবের কাছে বসে বসে মশক করে নেবেন, না হলে আপনার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? কারণ এই কোরআনটা এমন ডিফিকাল্ট, খুব সহজ। আবার এই যে কুল, কি কুল, কুল মানে বলুন, কুল মানে, কিন্তু এক জায়গায় ইমামতিতে এক মুরব্বী দাঁড়ায়া ইমামতি করতেছেন মাগরিবের ওয়াক্তে, আমি পিছনে গেছি, ও বলছে কুলু আল্লাহু আহাদ ইলা বিলা কুফুয়ান আহাদ। বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? 1 নম্বরে কুল মানে বলুন, কুলু মানে খাও। জিজ্ঞাসা করতে চাই, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, বলুন আল্লাহ। আর যদি বলেন কুলু আল্লাহু আহাদ, খাও এক আল্লাহকে, ফেরেশতারা তো ওই লাঠি নিয়ে দাঁড়ায় থাকে দোস্ত, ঠিক না? এই বলে কিরি, এর বাটন ছুটানি মার দেওয়ার দরকার। কথা কোন ঠিক না বেটি? কোরআন শরীফের মধ্যে এসেনশিয়াল যেটা প্রয়োজনীয় নামাজ, যেটা ছাড়া হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহা, সূরা ফাতিহা ছাড়া আপনার সালাত হবে না। সূরা ফাতিহা যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধার পরে যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলহামদু, আল বলেন বলেন আল হামদু, হলকের মধ্যখান থেকে হায়ের উচ্চারণ হবে আল হামদু। এখানে আল হামদু যদি পড়েন, মোটা পড়েন, হায়ে হুকতে হায়ে আওয়াজ। আপনি যদি মোটা হা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না? মজার ব্যাপার দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? জোরে জোরে বলেন, কার জন্য? খারাপ লাগতেছে ভাই? বলছে হুজুর এত দূর থেকে নিয়ে এসেছি এই ভুলগুলি ধরানোর জন্য নাকি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, এ পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। আলহামদু সকল প্রশংসা, আলহামদু সকল ময়লা আবর্জনা। একই দেখেন, খালি একটা হায়ের জায়গায় আপনি হা পড়েছেন, একই অর্থ পরিবর্তন হয়ে আসমান আর জমিনে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক পড়ার দরকার ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। ফেরেশতারা তো খালি লাঠি নিয়ে খালি মারার অনুমতি থাকলে অনেক আপনারা মারে শুতেই দিত। কথা কোন ঠিক না বেটি? ফেরেশতারা খালি ভুল লিখতেছে। এজন্য অনুরোধ করে বলবো, কিছু না পারলেও অন্তত 2 থেকে 3টা সূরা যদি আপনি তেলাওয়াত করেন শুদ্ধভাবে, আপনার নামাজ কিন্তু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা হাদিস এখানে আপনাদের সুবিধার্থে বলতেছি, কিছু না পারলেও অন্তত সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই একটি সূরা অন্তত মুখস্থি রাখবেন, একটি সূরা মুখস্থি রাখবেন ভালো করে, তার তিল সহকারে, তাজবিদ, সিফাত, মাখরাজ যা আছে সব শুদ্ধ করে ইমাম সাহেবের কাছে একটা সূরা শিখবেন। যদি মনে করেন যে বেশি পারবো না, তো একটা সূরা। কেন বললাম এক সূরা জানেন? এক হাফেজে কোরআন, আল্লাহর নবীর এক সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হাফেজে কোরআন ছিল, কিন্তু এই সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করত। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে খেয়াল করলেন কে হাফেজে কোরআন আছে, তার সামনের দিকে আগায় দিলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মিলায়ে দিলেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মিলায়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা রাগান্বিত হয়ে গেল, তোমার সামনের দিকে দিলাম হাফেজে কোরআন, কিছু বড় একটা আয়াত তেলাওয়াত করবা, বারবার করে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করলাম, মাগরিবের ওয়াক্ত এইরকম পার হয়ে গেল। আবার এশারের ওয়াক্তে যখন তার সামনের দিকে আগায় দেওয়া হলো, আবার নামাজ আদায় করতে গিয়ে সূরা ফাতিহার সাথে আবার সূরা ইখলাস মিলালো, আবার সূরা ফাতিহার সাথে দ্বিতীয় রাকাতে আবার সূরা ইখলাস মিলানো। ও
অনেকে মাসআলার কিতাব ঘাটবেন। এ মুসলমান, ওই সাহাবীর জিন্দেগি পড়ে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাগান্বিত হয়ে সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়ে তার হাতটা এইরকম করে জব্দ করে দুইজন দুই থেকে জাতা করে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বারবার করে সূরা ইখলাস তেলাওয়াত করে নামাজ আদায় করে নামাজ কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কি অন্য সূরা জানো না? বলে আমি হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। 30 পারা কোরআন আমার সিনার মধ্যে, তবে তুমি কেন খালি ইখলাস তেলাওয়াত করো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি যেদিন বলেছিলেন কেউ যদি সূরা ইখলাসকে মহব্বত করে, এই সূরা ইখলাস তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে ওগো নবীজি, কিন্তু আমি সূরা ইখলাস তেলাওয়াত না করলে আমার যেন তৃপ্তি মেটে না। এই জন্য আমি বারবার করে প্রত্যেক রাকাত নামাজে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে হাতটা উঁচু করে ডাকতে বললেন, সাহাবীরা তারা বাধা দিও না, এই সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, অন্তত একটা সূরা, সূরা ফাতিহা, অন্তত সূরা ইখলাস এই সামনে রমজান মাস আছে, শিখবো ইনশাআল্লাহ। না লজ্জা লাগবে ভাই? না লজ্জা লাগলেও করার কিছু নাই। ইমাম সাহেবের কাছে অন্তত বলবেন, হুজুর 3 থেকে 4টা সূরা যদি না পারেন অন্তত সূরা ইখলাস আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম অনেক কিছু আমরা মৌলিক বিষয় জানি না। ওহী নাজিলের পদ্ধতি 60টি পদ্ধতির বেশ স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওহী দান করত। মুসলমান, দ্বিতীয় বক্তা প্রধান বক্তা চলে আসবে, এজন্য সামনের দিকে আগানো লাগতেছে। ডানে ভাবে অনেকটা সময় নষ্ট করা যাবে না, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করলেন, হাবিব ও পয়গম্বর, আপনার কেমন জানি সারাদিন আপনি টেনশনের মধ্যে ছিলেন। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ বিশ্বনবীর টেনশন সম্পর্কে জানে কি জানে না? আসতে বললেন কেন? জোরে বলেন, জানে কি জানে না? সবাই জবান খুলে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর টেনশন সম্পর্কে জানে। তারপরে প্রশ্ন করলেন, হাবিব বন্ধু আমার কেন সারাদিন টেনশন করতেছিলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো। ও রব্বুল আলামিন, অন্তর খবর জানার পরেও যখন জিজ্ঞাসা করেছে, শুনেন নেন, এই পর্দানিশী মা বোনের আপনাদের জন্য আলাদা ওয়াজ না গো মা। গুনার মধ্যে সবাই আমরা যুক্ত, কম বেশি সবারই গুনাহ আছে, সবার গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হাবিব কি জন্য টেনশন করতেছেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহ আপনি আমারে বন্ধু বানায়াছেন, আর বন্ধুর উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাব, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহ ডাকতে বললেন, হাবিব বলেন আপনার জন্য কি করতে পারি? বিশ্বনবী আমার ডাকতে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী যখন বললেন, আল্লাহ গুনার যে কিতাবটা আমার উম্মতের গুনার খাতাটা থাকবে, গুনার যে কিতাবটা থাকবে আমার হাতে দান করবেন। আল্লাহ ডাকতে বলেন, হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন? গুনার কিতাব নিয়ে কি করবেন? বিশ্বনবী আমার ডাকতে বলছেন, আল্লাহ আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলছেন, আল্লাহ আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, সাধারণভাবে কথাটা নিয়েন না, একটু ডিপলি চিন্তা করে দেখেন। সাধারণভাবে কথাটা নিয়েন না, একটু ডিপলি চিন্তা করে দেখেন আল্লাহর নবী কি কথা বলেছে। আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ আমার উম্মত তো অগণিত গুনাহ করে যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, সেদিন আমার হাতে আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি দিবেন। আমি রাসূল ওই গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ফেলে দিয়ে উম্মতরে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাকতে বললেন, হাবিব আপনার
কিয়ামতের ময়দানের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। আপনি যা ভাবতেছেন তা না, আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছেড়ে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাবেন, অন্যান্য নবীরা তাকায় থাকবেন, আপনি এমন দৃশ্য অবলোকন করবেন। কিয়ামতের দৃশ্য আপনি আজকে যেমনটা ভাবতেছেন এমনটা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত খারাপ ভয়ানক থাকবে। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ ভাই আল্লাহ রাব্বুল আলামিন 2019 সালে করোনা ভাইরাস দিয়ে হাসরের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখায়ছিল। কথা বলেন না কেন? ও ভাই, আমরা তো কোরআনের মধ্যে পড়েছি যে সন্তান মারে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না। এই দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস হওয়ার ফলে যাকে করোনা ভাইরাসে আক্রান্ত করেছিল ভাই, বিবি দূর থেকে টাটা দিচ্ছে, আমি তোমারে ভালোবাসি, কিন্তু ভালোবাসা ওই পর্যন্ত, কাছে যাওয়া যাবে না, আমারও করোনা ধরবে। ঠিক না? এ মুসলমান, কথাগুলি বোঝার চেষ্টা করেন। হাসরের যেন একটা বাস্তব চিত্র আল্লাহ দেখাই দিল। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সাথে সাথে দূর থেকে সন্তান টাটা দিচ্ছে বাবা। ওই পর্যন্ত অনেক কোটিপতি যখন মৃত্যুবরণ করেছিল ভাই, একটা জিনিস মনে রাখবেন, মাথার মধ্যে ক্যাচ করে রাখবেন, অনেক কোটিপতি কোন জায়গায় কবরস্থান সন্তান আজও পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কি না? আমরা গ্রামগঞ্জ অতটা বুঝিনি ভাই। লকডাউন শাটডাউন কত কি দিল আমরা কিছু বুঝি না। আর্মিরা যখন মার দিচ্ছিল, এক মুরব্বী চাচা গ্রাম থেকে এসেছে শহরে, যখন আর্মিরা দেখতে পেল যে মুখের মধ্যে মাস্ক পরে নাই, সাথে সাথে আর্মি ধরলো, মুরব্বী মাস্ক পরো নাই কেন? মুরব্বী বলছে, বাবু ওই টোনা দেখতাম আগে গরু ছাগল পরতো, এখন মানুষ পরে, আমি ওটা মরে গেলেও পরবো না। কথা কন না কেন? অনেক মুরব্বী আমরা কিন্তু ভাই গ্রামগঞ্জে ছিলাম যারা, এরা আমরা করোনা ভাইরাস কি জিনিস বুঝিও নি। কথা বলেন না কেন? কিন্তু দেখেন করোনা ভাইরাস যেন পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা অচল করে দিয়েছিল। ঠিক না? কোন দেশের বিমান চলতেছিল না, গাড়ি ঘোড়া চলতেছিল না, সব কিছুকে আল্লাহ যেন অফ করে দিয়ে টোটাল পৃথিবীর যেন মানে যত গতি ছিল সবকে অফ করে দিয়েছিল। আল্লাহ তাআলা দেখিয়েছিল এক আল্লাহ তাআলার ক্ষমতা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যা করে এর বাইরে কেউ কিছু করতে পারে? জোরে বলেন পারে? সম্মানিত ভাইয়েরা আমার, অনেকের মনে প্রশ্ন জাগতে পারেন, হুজুর গুনার আমার খাতায় আবার কেমন কথা? ঠিক না? প্রশ্ন জাগতে। এ মুসলমান, আয়াত নাম্বার সূরা বানী ইসরাইল 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা হাতের মধ্যে দান করবেন। আল্লাহ বলবেন ইকরা, পাঠ করো। ইকরা শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে 3 জায়গায় ব্যবহার করেছে। 1 নম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলছেন ইকরা, পাঠ করো। মুফাসসিরিন একরাম বলে, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছে বান্দা ওটাই পড়ার জন্য তোমাকে কনসিডার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন ইকরা, পাঠ করো। কি পাঠ করবে? দুনিয়ার মধ্যে যে আমল করেছো এই আমল পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমল নামার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তার মানে বোঝা গেল একটা করে কিতাব আল্লাহ আপনার আমার হাতের মধ্যে দান করবে। কিতাব দেখার পরে আশ্চর্য হয়ে যাব। আল্লাহ তাআলা ওই কথাটাও বলছে, বান্দার আমল নামা হাতের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে বান্দা আশ্চর্য হয়ে ডাকতে বলবেন, আল্লাহ আবার কেমন কিতাব দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালি হাযাল কিতাব, আল্লাহ কেমন কিতাব দান করলেন? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সব কিছু যিনি লিখে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বিন্দু পরিমাণে ভালো আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোট করে রেখে দিয়েছি। বান্দা বিন্দু পরিমাণে খারাপ আমল করলেও আমি আল্লাহ ওটাও কোট করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানা দেয়, বান্দা আমি আল্লাহ সম্মানিত লেখক দয় ফেরেশতা তোমার জন্য আমি আল্লাহ সেট করে দিয়েছি কিরামান কাতিবিন। মানে আমরা মনে করতাম দুইজন ফেরেশতা, ঠিক না? আমরা অনেকে মনে করি কিরামান কাতিবিন মনে হয় দুইজন ফেরেশতা, কিন্তু না, অর্থ কিন্তু আলাদা। কিরামান মানে সম্মানিত, কিরামান মানে কি? সম্মানিত। কাতিবিন বহুবচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত লেখক দয় ফেরেশতা তোমার জন্য আমি আল্লাহ সেট করে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, কাতিবিন, কাতেব এক বচন, আলেম পাশে আছে, ওস্তাদ পাশে আছে। কাতেব এক বচন, কাতিব বিন বলে টান দেওয়া হয়েছে বহু বচন। তার মানে কত ফেরেশতা আছে আল্লাহ তাআলা বলে গণনার মধ্যে শেষ করা যাবে না। এত সংখ্যক ফেরেশতা তোমার জন্য আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি, যাতে করে বিন্দু মাত্র ভুল ত্রুটি তারা না করে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বিন্দু পরিমাণে জুলুম করব না, বিন্দু পরিমাণে বান্দারে আমি কষ্ট দেব না। এই জন্য বান্দা যা কিছু করবে বান্দা পরকালে তাই পাবে। দুনিয়ার মধ্যে যা করবেন তাই পাবেন, পরকালের মধ্যে আপনার দুনিয়াটাই আপনার পরকালের জন্য পাতে হবে। কথা বলেন ঠিক কি না? ফজরের আজান দিয়েছে, আপনি যান নাই, ঘুমায়েছিলেন, ছিল না? কথা বলেন না কেন? জোহরের ওয়াক্তে আজান দিয়েছে, আপনি কাজের মধ্যে ছিলেন। আসরের ওয়াক্তে আজান দিয়েছে, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন। মাগরিবের সময় আজান দিয়েছে, বিবি বাল বাচ্চার সাথে, সম্পদের সন্তান সন্ততির সাথে, পরিবারের সাথে সময় দিয়েছিলেন। এশারের আজান দিয়েছিল, বাজারের মধ্যে আড্ডা দিয়েছিলেন। কথা বলে না, ঠিক না? ও ভাই, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ বলে, বান্দা যা কিছু করেছো আমার ফেরেশতারা সব কিছু তোমার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় একটা করে কিতাব থাকবে। আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের কিতাবটা আমার হাতে দান করে দিবেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব, ও হাবিব, আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। সেদিন আপনি ইচ্ছা করলেও আপনার উম্মতরে নিয়ে ওইভাবে আপনি চলে যাইতে পারবেন না, আমি যদি মাফ না করে দিই। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী আনমনে মনের মধ্যে একটু লজ্জা পেয়ে গেলেন। আহারে, আল্লাহ সুযোগ দান করলো, আমি নবী মুসার মতো অমনি কি বলতে কি বলে ফেললাম। নবী আমার যখন লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে, মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ নবী মাথা নিচু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বলছেন, হাবিব উম্মতকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার নর নারী যারা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবে, তুবু ইলাল্লাহ, গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে। আল্লাহ বলছে কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসে, বান্দার জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে বুঝাতে চাচ্ছেন, হাবিব আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ রাখবো না। ও ভাই, গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে কি গুনাহ লেখার দরকার আছে নাকি? কথা বলেন না কেন? এ মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, জীবনে কত গুনাহ করেছেন দেখেন। দেখেন আল্লাহর নবী, দেখেন মজার ব্যাপার, আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার কথা বললাম, তারপর মাথা উঠাইলেন না। ওগো পয়গম্বর শুনে নেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতটাকে আরো সামনের দিকে বাড়ায় দিলেন। আল্লাহ ডাকতে বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। হয় নাই, হয় নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আযা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। হাবিব আপনি কষ্ট করে উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরা জান্নাতের দিকে নিয়ে যাবেন। ও পয়গম্বর এত কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ গুনাহ তো মাফ করে দেব। 2 নাম্বার উম্মতকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বারবার করে বুঝাতে যাচ্ছেন, হাবিব আপনার টেনশন করার দরকার নাই, আপনার ভাবনা চিন্তার দরকার নাই, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিটি পাওয়ার দান করেছি। উম্মত গুনাহ করবে, তামাম গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জিম্মাদার গ্রহণ করতেছি। আল্লাহর নবী এখনো মাথা উঠাই নাই। মুফাসসিরিন একরাম তাফসীর লিখতে গিয়ে লেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সান্ত্বনা পাওয়ার জন্য বারবার করে যেন রহমতের দিকে দরিয়ার দিকে জোশ মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, নবী গো উম্মত যত গুনাহ করবে, উম্মত যত গুনাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে কি করব আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব ফাউলাইকা যারা গুনাহ করবে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব উম্মত গুনাহ করেছে, অনেক গুনাহ ভর্তি কিতাব তৈরি হয়ে গেছে, গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু গুনাহগুলি কি করব আপনি কি জানেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি পুরা গুনাহগুলিকে আমি আল্লাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। যে যত গুনাহ করেছে, যে যত গুনাহ করেছে আমি আল্লাহ তত অনুযায়ী তার তত সমপরিমাণ সওয়াব দান করে দেব। আল্লাহর বান্দারা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর কিছু সংখ্যক সাহাবীরা বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলছেন, নবী গো আমি এত গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করে দেবে? আল্লাহর নবী চোখটা বন্ধ করে সাহাবীদেরকে ডাকতে বলছেন, সাহাবীরা রে, যে যত গুনাহ করেছো আল্লাহ তোমাদের গুনাহগুলি যদি আল্লাহ তওবাটা কবুল করে নেয় সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার গুনাহ অনুযায়ী আল্লাহ পুরা গুনাহটাকে পাল্টায় সবে রূপান্তরিত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দূর দেশের মধ্যে হাউমাউ করে কাঁদতেছেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবেন না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবীকে ডাকতে বললেন, সাহাবী রে কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ কাজ করেছো? ও সাহাবী কি এমন পাপ কাজ করেছো বলো বলো, যেই পাপ কাজ মনে করেছো তোমাকে মাফ করা হবে না। আল্লাহর নবী সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার একটা প্রফেশন ছিল, আমি কাফনের কাপড় চুরি করতাম। ওগো পয়গম্বর আমি কাফনের কাপড় চুরি করতাম। আমি যখন কেউ নতুন কবর দিয়ে যাইতো ওই কাফনের কাপড়টা চুরি করে আমি ব্যবসার জন্য বিক্রি করে দিতাম। পয়গম্বর আমার জাহিলিয়াতের সময় আমি এই কাজটা করতাম। ওগো পয়গম্বর আল্লাহরই আমারে মাফ করবে। এ মুসলমান কত গুনাহ করেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ কিভাবে মাফ করতে পারে। একটু মজার ব্যাপার দেখেন, এই জায়গায় আরেকটা কথা আপনাদেরকে বলে দেই। আল্লাহর নবী সকালবেলা আয়াত নাযিল হয়ে গেল, সকালবেলা ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ ফিরালেন। আল্লাহর নবীর মুখে আজকে মুচকি মুচকি হাসি দেখা যায়। এ মুসলমান মনে আছে তো আগের দিন আল্লাহর নবীর মুখের মধ্যে টেনশন ছিল, ঠিক না? কথা আলোচনা মনে আছে তো? ইনশাআল্লাহ মনে থাকলে সামনের দিকে আগাই। আজকে আল্লাহর নবী মুচকি মুচকি হাসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, নবী গো কালকে টেনশনের ভাব দেখতেছিলাম, আজকে মুখের মধ্যে হাসি দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। সাহাবা একরাম খুশি হয়ে গেলেন। সমস্ত সাহাবী বুঝলো এক। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাতটা উঁচু করলেন, নবী গো মান হুয়া তাওবাতান নাসুহা, ওগো পয়গম্বর বলেন
তাওবাতান নাসুহা কি? কোন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ maaf করবে? কোন তওবা করলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার জিম্মাদার গ্রহণ করবে? কোন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেবে? এই তওবাটা শিকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এ মুসলমান, জীবনে যত গুনাহ হবে সঙ্গে সঙ্গে তওবা করবেন। তাওবাতান নাসুহা, তামাম গুনাহ maaf করে যিনি ক্ষমা করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? হয় নাই, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ maaf করে দিবে। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দুইটা হাদিস রওয়ায়াত করেছিলেন। সাহাবায়ে কেরামকে বলছেন তাওবাতান নাসুহা বুঝানোর আগে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনেন না, তাওবাতান নাসুহা শিক্ষাদান করার আগে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝাচ্ছেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ করলে আল্লাহ কেমন করে বান্দার গুনাহ maaf করে তোমরা কি জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, হাবিব, উম্মত যত গুনাহ করুক না কেন, উম্মত শুধু তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনাহগুলিকে maaf করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে তওবা করলে জিন্দেগির গুনাহ maaf হয় জানার দরকার আছে না নাই? এ মুসলমান, জীবনে অনেক কথা শুনেছেন, একটু দেরের কানটা লাগিয়ে শোনেন। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন, উম্মতরা শুনে নাও, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বলছেন, এখানে শুধুমাত্র সাহাবায়ে কেরাম মুখাতেব না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এই হাদিসের মুখাতেব হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, গুনাহ হওয়ার পরে তওবা করো, তওবা কি কবুল হয় কি হয় না তোমরা কি দেখতে পাও? এ মুসলমান, নর এবং নারী প্রশ্ন ছুটতে চাই, জিজ্ঞাসা করতে চাই, গুনাহ হওয়ার পরে তওবা করলে তওবা কবুল হলো কি হলো না দেখতে পান? কথা বলেন না কেন? জোরে বলতে হবে, দেখতে পান? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, চারটা পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, তার তওবা কবুল হলো কি হলো না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত বড় দামি একটি উপহার দান করতেছে, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, আল্লাহর রহমত কত। বনি ইসরাইলের দুইটা হাদিস বিশ্বনবী রওয়ায়াত করেছে। এই জায়গায় দুইটা হাদিস বর্ণনা করতে পারলে অনেক লম্বা সময় লাগবে, কিন্তু দুইটা হাদিস বলতে পারবো না। সংক্ষিপ্ত আকারে একটা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমতটাকে বুঝাতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় দয়ালু, জীবনে যত গুনাহ করো আল্লাহর কাছে একবার আল্লাহ কয়ে ডাক দিতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মান্না এবং সালোয়া নাজিল হতো। হঠাৎ করে মান্না সালোয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। নবী মুসার উম্মতেরা সাথে সাথে নবী মুসার দরবারে চলে গেলেন। এ নবী মুসা, আল্লাহর দরবারে দোয়া করে দেন, মান্না সালোয়া যাতে করে আবার নাজিল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আবার আমার উম্মতের জন্য মান্না সালোয়া নাজিল করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, জানায়া দিলেন, পয়গম্বর, আপনার এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে বদকার, আপনার এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে এমন গুনাহ করেছে, পাপার পরিধি যখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই ব্যক্তির জন্য আপনার জন্য রহমতের দরজাগুলি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তারা জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত তারা এক ঘরে করে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, আমি তোমাদের জন্য রহমত নাজিল করব না। আল্লাহর নবী মুসা উম্মতরা সহ চলে গেল। ওই ব্যক্তির দরজায় গিয়ে নক করলো, সাথে সাথে ব্যক্তি দরজা খুলে বলে, কে? সাথে নবী মুসা হাতটা জড়ায় ধরে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছে না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছে না। তোমাকে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসা হবে, এক ঘরে করে না দিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত নাজিল করবে না। ওই ব্যক্তি চোখটা বন্ধ করে চিন্তা করে দেখলো, নবী মুসা এমন এক জঙ্গলের কথা বলেছে, ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে দেরি হবে, আমাকে খেতে পোকামাকড়ে খেতে দেরি করবে না। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই? কথা বলেন না কেন? কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই? একটু গভীর মনোযোগ
দিয়ে শোনেন, ইচ্ছাকৃত কেউ মরতে চায় না, তারপরে অনেক ব্যক্তি চায় যদি মৃত্যুবরণ হয় অন্তত আমার দাফন কাফন হোক। ওই ব্যক্তি চিন্তা করলো, হারে আমার এমন জঙ্গলের মধ্যে তারা ফেলে দিয়ে আসতে চাইছে, এমন জঙ্গলের মধ্যে আমারে তারা নির্বাসন করতে চাচ্ছে, যেই জঙ্গলের মধ্যে গেলে আমার হাড় হাড্ডি পর্যন্ত পোকামাকড়ে খেয়ে ফেলবে। এমন জঙ্গলের মধ্যে যাওয়ার থেকে আমারে যদি এই জায়গায় মেরেও ফেলে তাও না ভালো, মেরে ফেললে আমার অন্তত দাফন কাফন জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মুসার উম্মতেরা বারবার করে অনুরোধ করলো, কিন্তু না না না, কোন রকমের কথা যখন শুনতেছে না, হাত বাঁধলো পা বাঁধলো, জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে তারা জমিনের মধ্যে যখন মাইর দেওয়া শুরু করে দিল, এক পর্যায়ে অনেক যখন মাইর দিচ্ছে, আল্লাহর ওই বান্দা লিখে দিবেন, যা কিছু বলবেন অনুরোধ করে বলবো, কানের মধ্যে বলবেন না এভাবে। আমি ভয় খেয়ে গেছি জানেন। লিল্লাহে তাকবীর। যা কিছু বলবেন লিখে দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত তোমরা কি জানো? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী মূসার উম্মতকে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জমিনের মধ্যে কাত করে শোয়া দিলেন, কওমের লোকেরা মার দেওয়া শুরু করে দিল। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের মুখে স্বীকার না করবে না, ততক্ষণ পর্যন্ত তার জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়ে আসা যাবে না। এইরকম একটা নীতি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিল। ইচ্ছাকৃত সে যেতে চাচ্ছে না, বারবার করে তারে মার দেওয়া হচ্ছে। মায়ের পরিমাণ এত পরিমাণে ভয়ানক ছিল, ব্যক্তি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, চোখটা খুলে দেখে কারা আমারে মার দেয়। খেয়াল করে দেখে আমার আত্মীয় স্বজন আমারে মার দেয়, আমার আপনজনেরা আমারে মার দিচ্ছে। এ মুসলমান কিছুক্ষণ পর খেয়াল করে দেখলো তার গালটা আস্তে আস্তে কেমন জানি ভারত পরিণত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কে যেন দাঁড়ায় পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজ আপন সন্তান ওই গালের মধ্যে পা দিয়ে যখন দাঁড়ায়, ওই ব্যক্তি আস্তে করে চোখটা খুলে দেখে কার এত বড় সাহস, আমার গালের মধ্যে কে দাঁড়ায় গেল। আস্তে করে খেয়াল করে দেখে তার সন্তান দাঁড়ায় গেছে। এই মুসলমান একটা জিনিস মনে রাখবেন, পর্দানিশী মা বোন সহ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেছে, কিন্তু কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, ওই সন্তান বাবা মার গায়ে হাত তুলে, বাবা মা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাইক পুরোটাই কারেন্ট হয়ে আছে, মাইক পুরোটাই কারেন্ট হয়ে আছে। আমি দুইবার করতেছি কিন্তু শর্ট খাচ্ছি। ভাই আছে এখানে? খেয়াল করেন, সেদিন এক বক্তা ভাই শর্ট করে মারা গেছে জানেন। বরগুনায় মাহফিলে স্টেজের মধ্যে ঠোঁট ঠেকেছে, অমনি শর্ট করে ওই জায়গায় মারা গেছে। আমার ঠোঁট যখন ঠেকতেছে করতেছে, একটু দূর থেকে যাদের টানে কথা, আমি দূরে নিয়ে আসলে কথা টানতেছে না, কিন্তু কাছে নিয়ে গেলে বিপদ হচ্ছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। যান্ত্রিক ত্রুটি, নূর মাইক মানে এই উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। সন্তানের গালের মধ্যে যখন বাবার গালের মধ্যে যখন সন্তান পা দিয়ে দাঁড়ায় আছে, এমনি সময় বাবা যখন খেয়াল করে দেখলো আপন সন্তান দাঁড়ায় পড়েছে, সন্তান খেয়াল করে দেখতেছে, বাবা যখন দেখতেছে আমার সন্তান আমার গালের মধ্যে দাঁড়াচ্ছে, বাবার কান্নার পিছনে কারণ ছিল দুইটা। এক নাম্বার কারণ হলো, এ মুসলমান সবাই সমস্যার জবাব দিবেন, আমরা যা কিছু ইনকাম করি সব পরিবারের জন্য, ঠিক না? যা কিছু ইনকাম করি, হালাল পন্থা বলেন আর হারাম পন্থা বলেন, যা কিছু বলেন না কেন, যত ইনকাম হয় আমাদের পরিবার পরিজন যাতে করে ভালো থাকে, এজন্যই তো ইনকাম করি। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানদেরকে চায় ডাকতে বলছেন, সন্তানেরা আমি তোমাদের জন্য ইনকাম করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছিলাম, হারাম পথে চলে গিয়েছিলাম, আল্লাহরে কোনোদিন আল্লাহ কয়ে ডাক দেই নাই। সন্তানেরা তোমরা আজকে আমারে দূরে ঠেলে দিচ্ছ, তোমরা আজকে আমারে মার দিচ্ছ। এ সন্তানেরা এতক্ষণ নবী মুসারে ডাকতে বলছেন, নবী মুসা আমারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো না, কিন্তু সন্তান যখন গালের মধ্যে পা দিয়েছে তখন ওর কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। ডাকতে বলে, নবী মুসা আমি বেঁচে থাকার আমার কোনো আশা নাই,
আমি বেঁচে থাকার কোনো আমার ভরসা নাই। এ নবী মুসা, আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবা না, কোথায় ফেলে দিয়ে আসবা দাও, আমার কোনো আশা ভরসা বাঁচার জন্য আমার আর মন মানসিকতা নাই। আর কওমের লোকেরা দেরি করলো না, মুখ দিয়ে যখন বলেছে আমার ফেলে দিয়ে আসো, সাথে সাথে কওমের লোকেরা ফেলে দিয়ে চলে আসতেছিল। কওমের লোকেরা যখন ফেলে দিয়ে আসলো, পয়গম্বর আমার ডাকতে বলে উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ওহী করে জানায় দিলেন, নবী মুসা 5 কিংবা 7 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে আবার ওহী করতেছেন, নবী মুসা জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুর দাফন কাফন পরানো লাগবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। নবী মুসা বলল, আল্লাহ জঙ্গলের মধ্যে আমার বন্ধু পাইলেন কই? আল্লাহ রাগান্বিত হয়ে ডাকতে বলেন, এ মুসা, প্রশ্ন করা যাবে না, যা বলেছি তাই করো। বলেন দেখি জানাজা কি একজনে পড়ানো যায়? কওমের লোকের কাছে চলে গেল, এ কওমের লোকের আল্লাহর বন্ধু মারা গেছে, জানাজা দেওয়া লাগবে, দাফন কাফন করা লাগবে। নবী মুসা কওমের উম্মতরা ছিল ঘাটতেরা, সাথে সাথে ডাক দিয়ে বলছেন, নবী মুসা আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহ তুমি জানাজা পড়াও, আমরা যাব না। এ তো ঘাটতেরা ছিল ভাই, ডানে বামে যাওয়া যাবে না, সময় নাই। গভীর মনোযোগ দেন। নবী মুসা আল্লাহরে ডাক দে বলে, আল্লাহ কওমের লোকেরা তো কেউ যেতে চায় না। আল্লাহ ডাক দে বলছেন, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেব। বলেন তো আর কি কেউ বাদ থাকবে? সবাই দৌড় মেরেছে, কওমের লোকেরা দৌড় মেরেছে, বন্ধুর জানাজা পড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতেরা শুনে নাও, ওই ব্যক্তি যখন কওমের লোকেরা গিয়ে জঙ্গলের মধ্যে তালাশ করে দেখে 5 কিংবা 7 দিন আগে যারা আল্লাহর কথা মতো যারা মাইর দিয়ে আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া জঙ্গলের মধ্যে আর লাশ খুঁজে পাওয়া যায় না, ওই লাশ ছাড়া অন্য কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। একবার তালাশ করলো, 2 বার তালাশ করলো, 3য় তালাশ করে আর লাশ খুঁজে পাওয়া যায় না। কওমের লোকেরা নবী মুসার কলার চাপ দিয়ে ধরে ডাক দে বলে, নবী মুসা বলো এটাই কি আল্লাহর বন্ধু? বলে আল্লাহ তাআলার দরবারে নবী মুসা ডাক দে বলছেন, আল্লাহ এটাই কি তোমার বন্ধু? বলে হ্যাঁ ওটাই আমার বন্ধু। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তোমার কথা মতোই না 5 কিংবা 7 দিন আগে এর মার দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার হলো, জঙ্গলের মধ্যে ফেলতে দেরি হতো, কিন্তু ওই জঙ্গলের মধ্যে পোকামাকড় খাইতে দেরি করতো না। কিন্তু না না না, এই লাশ তো পড়ে আছে, কিন্তু লাশ তো কেউ ছুঁয়েও দেখে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী মুসার কওমের লোকেরা, বললাম ঘাটতেরা জাতি, বারবার করে নবী মুসার সন্তান, যে সন্তান বাবারে মারতে ছাড়ে না, এ মুসলমান বলেন তো সেই সন্তান কি বাবা নবী মুসারে ছাড় দিবে নাকি? বলেন। নবী মুসার হুলকুম চাপ দিয়ে ধরে, কণ্ঠনালী চাপ দিয়ে ধরে আসমানের দিকে বলতেছেন, ঠিক আছে নবী মুসা আল্লাহরে কইতেছে, আল্লাহ এটাই কি তোমার বন্ধু? সাথে সাথে নবী মুসাকে আল্লাহ ডাক দে বলছেন, নবী মুসা হ্যাঁ ওটাই আমার বন্ধু। সাথে সাথে কওমের লোকেরা তার কণ্ঠনালী চাপ দিয়ে ধরলো, সন্তান কণ্ঠনালী চাপ দিয়ে আসমানের দিকে উত্তোলন করে ডাক দে বলে, নবী মুসা আমাদের সাথে কি মজা শুরু করে দিয়েছেন? 5 কিংবা 7 দিন আগে আপনার কথা মতোই না এর মার দিলাম, আল্লাহ নাকি নারাজ হয়ে আছে, গুসা হয়ে আছে, তাহলে বন্ধু হলো কেমনে? আল্লাহর বান্দারা জীবনে কত গুনাহ করেছেন, একটু নিজের সাথে চোখটা বন্ধ করলে তামাম গুনাহ দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? চোখটা বন্ধ করে আজকে 10টা মিনিট বাড়িতে যায়, চোখটা বন্ধ করে 10টা মিনিট শুধুমাত্র চোখটা বন্ধ করে জিন্দেগির গুনার দিকে তাকাবেন, দেখবেন আল্লাহ পুরা জিন্দেগির গুনাহগুলি চোখের সামনে আল্লাহ ভাষায় দেবে। এ মুসলমান, পদ্মা নিশে আমার মা বোনের জীবনে কত গুনাহ করেছেন একটু তাকায় দেখেন। আল্লাহ নবী মুসা ডাকতে বলে, আল্লাহ বন্ধু হলো কেমনে? তোমার কথা মতোই না মার দিলাম, তোমার কথা মতোই না জঙ্গলে তারে ফেলে দিয়ে আসলাম, আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে? আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর উম্মতকে জানায়া দাও, তোমরা যখন তাকে হাত বেঁধে পা বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসতেছিলা, ওই ব্যক্তির পিছন থেকে তোমাদেরকে বারবার করে ডাক দিচ্ছিল, এ নবী মুসা আমারে তোমরা ফেলে দিয়ে যাও না, এ নবী মুসা আমারে ফেলে দিয়ে যাও না, বারবার করে পিছন থেকে ডাক দিচ্ছিল, কিন্তু না না না, কেউ তোমরা তার কথা শোনো নাই। আত্মীয় স্বজনকে বারবার করে ডাক দিয়েছিল, কেউ কথা শোনে নাই। সন্তানদেরকে ডাক দিচ্ছিল, সন্তানের আরে আবেগময় কথা বলে, আমি না বললাম আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাও, অমনি তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছ, কিন্তু এমন এক জঙ্গলের মধ্যে তোমরা আমারে ফেলে দিয়ে যাও, এই জঙ্গলের মধ্যে আমারে ফেলতে দেরি হবে, পোকামাকড়ে খেতে দেরি করবে না। ওই আল্লাহর বান্দা বারবার করে যখন ডাক দেয়, কেউ যখন ডাক শোনে না,
ওই বান্দা আসমানের দিকে তাকায়া আল্লাহ আল্লাহ কয়া ডাক দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দে বলে, নবী মুসা, কেউ তোমরা তার ডাকে সাড়া দাও নাই। এ আল্লাহর বান্দারা, চোখটা একটু বন্ধ করতে হবে, আল্লাহর রাস্তায় জিন্দেগির গুনার দিকে তাকায় আল্লাহরে এই ব্যক্তির মতো আল্লাহ কয়া ডাক দিতে হবে। আল্লাহ বলে, আমারে আল্লাহ কয়া ডাক দিবি, আমি আল্লাহ যদি আল্লাহ বলাটা কবুল করে নেই, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দেন, দিকে তাকায় ডাক দে বলে, আল্লাহ বলেন না আল্লাহ। ওই ব্যক্তি আসমানের দিকে তাকায় আর ডাকতে বলে, আল্লাহ, আমার কওমের লোকেরা আমারে ফেলে দিয়ে চলে গেল, আমার আত্মীয় স্বজন আমারে ফেলে দিয়ে চলে গেল, আমার সন্তানরা পর্যন্ত আমারে ফেলে দিয়ে চলে গেল, তুমি আল্লাহ আমারে কি ভুলে যাবা? এ রব্বুল আলামিন, তুমি আমারে তৈরি করেছ, জীবনে কোনোদিন তোমারে আল্লাহ কয়া ডাক দেই নাই। এ রব্বুল আলামিন, আমার গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। বারবার করে গুনাহগুলি ক্ষমা চাইতেছে আর আসমানের দিকে তাকাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। বারবার আসমানের দিকে তাকায় আর আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বারবার করে আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বান্দা যখন বারবার আমারে আসমানের দিকে তাকায় আছে, আসমানের দিকে যখন বারবার তাকায় আর আমারে আল্লাহ আল্লাহ করে ডাক দিয়েছে, আমি বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু মাফ করে দিয়েছি না, শুধু মাফ করে দিয়েছি না, বান্দার আমল নামা আমি আল্লাহ রব্বুল আলামিন পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দিয়েছি। শুধু তাই না, আমার বন্ধু বানায় নিয়েছি। আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরও জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন যখনই গুনাহ হবে সাথে সাথে ক্ষমা চাইবেন কার দরবারে? জোরে বলেন, ক্ষমা চাইবেন কার দরবারে? আল্লাহর দরবারে বারবার করে ক্ষমা চাইবেন, তো আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যত গুনাহ হোক না কেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে জাহান্নামে ফেলার জন্য আমি আল্লাহ তোরে পাঠাইনি, বান্দা তোরে জান্নাতে আগে আমি তৈরি করেই তো তোরে জান্নাতে দিয়েছিলাম। কেন জানো? কারণ জান্নাতের মধ্যে আমি আল্লাহ চাই তুই জান্নাতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শয়তানের প্ররোচনায় পড়ে যখন গুনাহ করবেন, ক্ষমা চাইবেন কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়ার পদ্ধতি 4টি। জোরে বলেন, কয়টি? 4 পদ্ধতিতে। এটা বলতে 10 মিনিট লাগবে, কিন্তু কাজ করতে গেলে 10 সেকেন্ড লাগবে। 1 নম্বরে যে গুনাহটা করবেন, ওই গুনাহটা আপনি স্বীকার করবেন। 1 নম্বরে কি করবেন? গুনাহটা কি করবেন? ডিটেলস বলার সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যায়, সময় নাই। 1 নম্বরে গুনাহ স্বীকার করবেন। 2 নম্বরে তাওবার যে দোয়াগুলি আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম যে দোয়াগুলি আছে, যে কোনো একটা দোয়া আল্লাহর দরবারে পাঠ করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার গুনাহ স্বীকার করবেন যে আল্লাহ আমি এটা ভুল করেছি, অপরাধ করেছি। 2 নাম্বার তওবার যে দোয়া, অনেকে আরবিতে বলতে পারেন না, তারা বলবেন আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক আছে না? আল্লাহ আমারে মাফ করে দাও, এতটুকু বললেও আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বল। 3 নাম্বারে এই গুনাহটা আর করবেন না, প্রতিজ্ঞা করা লাগবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, এটা আর করব না। তওবা করবেন, একনিষ্ঠভাবে আল্লাহকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আল্লাহ এই গুনাহটা আর করব না, চেষ্টা করবেন। 4 নম্বরে গুনাহটা হওয়ার কারণে একটু কাফফারা আদায় করবেন। কি করবেন? কাফফারা আদায় করবেন। কাফফারা শারীরিক অথবা মানসিক রোজা রাখবেন, অথবা বেশি বেশি দান সদকা করবেন। দেখবেন শয়তান ভুলেও আপনাকে এই খারাপ কাজে পরিচালিত করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কাজা নামাজ, জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। হ্যাঁ মুসলমান, জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। একদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে গেছে, তো সকালবেলায় এত পরিমাণে কান্না করতেছে। তাদের তাহাজ্জুদ নামাজ কাজা হলে তারা কান্না করে, আমাদের ফরজ কাজা হলে আমরা টেনশন করি না। ঠিক না? তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, সকালবেলা কান্না দেখে সাহাবা একরাম মনে করেছে মুআয ইবনে জাবালের মনে হয় কেউ মারা গেছে। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, নবী মুআয ইবনে জাবালের কেউ মনে হয় মারা গেছে, এত পরিমাণে কান্না করতেছে। জিজ্ঞাসা করলো, মুআয কেউ মারা গেছে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার গত রাতে শয়তানের প্ররোচনায় আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। পরের রাত মুআয ইবনে জাবাল ঘুমায় আছে তাহাজ্জুদের ওয়াক্তে, শয়তান ডাক দিয়ে বলছে, মুআয
জাগো, নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, জোরে বলে। মুয়াজ বলতেছে, কে গো তুমি? কালকে শয়তানের ওয়াসওয়াসায় আমি নামাজ কাজা করেছি। কে তুমি? সাথে হাতটা ধরে ফেললেন, সাথে বলতেছে, আমি আর কেউ নয়, আমি শয়তান। কে? শয়তান না, তাহাজ্জুদে ডাকতেছে। বলছে, তুমি না কালকে তাহাজ্জুদ নামাজ কাজা করলা, আজকে আবার ডাকতেছো কেন? বলছে, তুমি সকালবেলা যে কান্না করেছো, এই কান্না, এই কাফফারা, এই কান্নার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 1000 বছরের সওয়াব, কবুলিয়াত নামাজের সওয়াব দান করে দিয়েছে। আরো জোরে বলেন। এজন্য শয়তান বলছে, তুমি সওয়াব কামাই করো, তাহাজ্জুদ পড়ে কামাই করো, আবার তোমার কাজা করাবো, আর আবার কান্না করবা, আবার 1000 বছর এতদিন তুমি বাঁচবা না, অথবা তুমি কষ্ট করে নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি কান্নাকাটি করবেন। কার দরবারে? চোখের পানি আল্লাহর দরবারে অনেক দামি ভাই। তাহাজ্জুদ নামাজে বসে 2 ফোঁটা চোখের পানি খালি ফেলতে দেরি হবে, আল্লাহ আপনার গুনাহ মাফ করতে দেরি করবে না। তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? বলে, হুজুর ফরজই তো পড়ি না, তাহাজ্জুদ নিয়ে গেলেন তো ফরজ তো পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই পর্দা নিশি মা বোন সবাই হাত জাগায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কমিটির ভাইদেরকে বলি, অনেকে আমাদেরকে বলে যে হুজুর আয়োজন করে অথচ নামাজ পড়ে না। এজন্য কমিটির ভাইদেরকে বলবো, যারা আমার দায়িত্বশীল যারা যুবক ভাইরা আছে, সবাই আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে তাহাজ্জুদ নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। কারণ সামনে রমজান মাস আসতেছে ভাই, ওই রমজান মাসে বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত বেশি বেশি পাওয়া যায়। সেহরি খেতে উঠলেই তাহাজ্জুদের ওয়াক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য একটু তাড়াতাড়ি উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, দেখবেন এটা 1 মাস অভ্যাস করবেন, এটা পুরো বছর চলবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নেয়? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটিকে আল্লাহ কবুল করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মুখলেস দায়ী হিসেবে আল্লাহ আমাকে কবুল করুন। আবারও কোনো